হ্যালো বন্ধুরা, আজকে 3 জুলাই এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল ঠিক 2 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সেই নিম্নচাপটি আগামী 72 ঘন্টা, বিশেষ করে আজকে 3 তারিখ, আগামী 48 ঘন্টার মধ্যে 5 তারিখের মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমার দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর ঠিক উত্তর বঙ্গোপসাগর। এবং এই নিম্নচাপটি গভীর হওয়ার কারণে ঠিক আজকে 3 তারিখ থেকে 6 তারিখ অবধি মৎস্যজীবীদের ঠিক দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে বাংলাদেশ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর সমুদ্রে মাছ ধরতে নিষেধ করেছে। মানে বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 45, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, মানে প্রচণ্ড ঢেউ উপকূলের দিকে আঁচড়ে পড়তে পারে। বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। এবং গত 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে 2 তারিখের দিকে ঠিক আমাদের বঙ্গোপসাগর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে উপকূলে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়াও আজকের 3 তারিখ এবং আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। যদি বজ্রগর্ভে খুব ঘনীভূত হয় তাহলে কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের গুজরাটের দিকে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা এবং আর পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী মানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে উড়িষ্যার দিকেও প্রায় রেড অ্যালার্ট, মানে কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিপাত, মানে 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে এই নিম্নচাপের ফলে উড়িষ্যার দিকেই বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এই 5 থেকে 6 রাজ্যের দিকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের দিকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ সক্রিয় হচ্ছে এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে গোটা ভারতবর্ষে পুরো প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা সক্রিয় হওয়ার কারণে দক্ষিণ ভারতের দিকে, তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ার সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে। এবং আমাদের ইসিএমডব্লিউ মডেল দেখে দেখা যাচ্ছে নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হবে ঠিক উড়িষ্যা উপকূল বরাবর, ঠিক আমাদের গঙ্গা দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। এবং 5 তারিখের দিকে এটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সরাসরিভাবে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের দিকে শনিবার এবং রবিবারের দিকে প্রবেশ করতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এবং যত সময় গড়াবে রবিবারের ঠিক দুপুরের পর থেকে নিম্নচাপটি ক্রমশ আমাদের ঠিক পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করে দেবে, ঠিক বাঁকুড়া, পুরের দিকে মানে অগ্রসর হবে। এর ফলে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বিহার, ঝাড়খণ্ডের দিকে প্রবল ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে। এবং নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে ঠিক অম্বিকাপুর, প্রয়াগরাজ, ঝাঁসি, নাগপুরের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এবং 7 তারিখ অবধি দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ইসিএমডব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে আজ বেলার দিকে ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে দফা দফা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। বিশেষ করে আজ বিকেল ঠিক আমাদের 4টা থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা, হলদিয়া, খড়গপুর, এদিকে বাঁকুড়া, কৃষ্ণনগরের দিকে দফা দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে চন্দ্রকোনা, দশগড়া, সারেঙ্গার বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের উপকূলবর্তী তীরবর্তী অঞ্চলগুলি ঠিক কাঁথি, দীঘা, এদিকে এগরা, এদিকে হলদিয়া, এদিকে আমাদের কাকদ্বীপ, সাগরদ্বীপ এবং সুন্দরবনের বেশ কিছু অঞ্চল, এদিকে ডায়মন্ড হারবারের দিকে, ক্যানিংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়া সমেত। এবং নিম্নচাপটি যত ঘনীভূত হবে ঠিক আমার শনিবার থেকে বৃষ্টির পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার ঠিক সকালবেলা থেকে আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের দক্ষিণ বাংলাদেশে বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার থেকে দফা দফা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শনিবার ঠিক আমাদের দুপুর 12টা থেকে এবং দুপুর 2টার মধ্যে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কোথাও কোথাও 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাঁকুড়া, পুরুলিয়া দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে। মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে নয়াগ্রাম, বেলদা, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, এগরা, জলেশ্বর এবং আমাদের হলদিয়ার বেশ কিছু অঞ্চলে দফা দফায় ভারী বৃষ্টিপাত চলবে। তারই মধ্যে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, যেমন আসাম,
আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বোলপুর এবং আমাদের বর্ধমানের বেশ কিছু অঞ্চল, সালার এবং পুরুলিয়ার বেশ কিছু অঞ্চল এবং ঠিক কালকে বিকেলবেলা থেকে প্রচণ্ড ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। কালকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ অতি প্রবল বৃষ্টিপাত চলে ভদ্রক, পারাদ্বীপ, চাঁদিপুর এবং ভুবনেশ্বর, কেন্দুঝড়গড়ের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের মধ্য ভারতের নাগপুর, ইন্দোর, এদিকে সুরাট, মুম্বাইয়ের দিকেও ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত চলবে। হায়দ্রাবাদ, এদিকে বিশাখাপত্তনমের বেশ কিছু অঞ্চল এবং আমাদের কেরালার দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলবে। কোয়েম্বাটুরের বেশ কিছু অঞ্চল, এদিকে কোচির দিকে, এদিকে কন্নুর, ম্যাঙ্গালোর, এদিকে মুম্বাইয়ের দিকে, মহারাষ্ট্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারত থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং ঠিক কালকের ঠিক আমাদের বিকেলবেলার দিকে উত্তর থেকে আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের শিলিগুড়ির দিকে, এদিকে আমাদের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি যত ঘনীভূত হবে 5 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের উপর যখন প্রবেশ করবে ঠিক 10টা থেকে দুপুর 12টার মধ্যে রবিবারের দিকে, তার ফলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেড অ্যালার্ট মানে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 200 মিলিমিটারের অধিক এবং আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হলদিয়া, খড়গপুর, কলকাতা, বাঁকুড়া, সিউড়ি, এইদিকে কৃষ্ণনগর এবং আমাদের বাংলাদেশের এদিকে খুলনা, ঢাকা, বরগুনা এবং আমাদের ঠিক পশ্চিমের বাংলাদেশের কয়েকটি জেলা ঠিক ঝিনাইদহ থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে যশোর, সাতক্ষীরা এবং কালীগঞ্জের বেশ কিছু অঞ্চলে এবং নিম্নচাপটি যখন দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে এবং নিম্নচাপটি বাঁক নেবে ঠিক পশ্চিম দিকে, এর ফলে পশ্চিমের জেলাগুলিতে ঠিক বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি যত মানে পশ্চিম দিকে এগোবে ঠিক আমাদের বিহার, এদিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির পরিমাণ তত বাড়তে শুরু করে দেবে ঠিক 5 তারিখে দুপুরের পর থেকে এবং 6 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যা এবং আমাদের ঠিক আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের বিহারের দিকে যদি প্রচণ্ড বৃষ্টিপাত হয় ডিবিসির জল ছাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গে জল ছাড়ার ফলে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি পর্যন্ত হতে পারে এবং 7 তারিখের দিকেও দফায় দফায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তবে 8 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, তারই মধ্যে উপকূলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে দুপুর 1টার দিকে আমাদের উড়িষ্যাতে ভুবনেশ্বরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উপকূলের দিকে ভদ্রক, পারাদ্বীপের দিকে এবং চাঁদিপুরের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহের চিত্র দেখে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে এবং আগামী 3 থেকে 4 ঘন্টা বিশেষ করে আজ বেলা 11টা থেকে বিকেল 3টে থেকে 4টের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রগড় মেঘ উঠবে। যত বজ্রগড় মেঘ যত ঘনীভূত হবে কলকাতায় যে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হওয়ার কারণে উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এবং উড়িষ্যার দিকে প্রায় রেড অ্যালার্ট মানে প্রচণ্ড অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল এবং দক্ষিণবঙ্গ পুরো দিকে ব্যাপক ঝড় বৃষ্টিপাত এবং তুমুল বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার পর্যন্ত সৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে।